না অস্মি, এখন আর কোনো কথা নয়। এবার তুমি সোজা বাড়ি যাবে। খুব খারাপ তুমি। মাঝে মাঝে এরকম খারাপ হতে হয়। আজকের জন্য যথেষ্ট হয়েছে। আমি ট্যাক্সি থেকে আনছি। ট্যাক্সি? ট্যাক্সি কেন? তুমি আমাকে ড্রপ করে দিয়ে আসবে না? যেদিন করার হবে সেদিন বলতে হবে না। আজ এমনিতেই অনেক লেট হয়ে গেছে। কি আশ্চর্য! আরে বাবা, ট্যাক্সিটা কি তোমার বাইকের থেকে আগে পৌঁছবে? দেখো অস্মি, এটা নিয়ে একদম তর্ক করতে ভালো লাগছে না আমার। প্লিজ। সুযোগ পেলেই খালি আমাকে ধমকাবে। আরে বাবা, ধমকাচ্ছি না, টেনশন হচ্ছে বলে তাই বলছি। বাড়িতে গিয়ে যদি তুমি কেস খাও তাহলে আমার কি হবে? কি হলো, এরকম মুখ করে আছে কেন? দেখো, যাওয়ার আগে যদি এরকম একটা মুখ করে থাকো তাহলে আমার ভালো লাগবে। কি হলো, এবার একটু হাসো। আমার হাসি পাচ্ছে না। খুব মজা হচ্ছে, তাই না? এই চলে যাওয়ার সময়টা আমার কি হয় সেটা আমিই জানি। তুমি যদি একটু হাসো তাহলে আমার একটু ভালো লাগবে, আর কিছু নয়। মোটেই না। তোমার যদি ভালোই লাগতো তাহলে আমাকে এভাবে পাঠিয়ে দিতে না। সবসময় ইচ্ছে থাকলে কি সবকিছু করা যায় অস্মি? এখন তো আমার ইচ্ছা হচ্ছে তোমাকে নিয়ে হাইওয়েতে ঘুরে আসি। আমি পারবো? এই কথাটা আমি তোমাকে একদিন বলেছিলাম না? অমনি অমনি এটা আমার উপর চালিয়ে দিলে। না 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 না, আবার কি? আমি তো বলেছিলাম ওই ফিল্মে যেরকম হিরো হিরোইন বাইকে করে যায় না, গান গাইতে গাইতে, এই পথ যদি না শেষ হয়। তারপর তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। আচ্ছা, এবার বলো তো, আমাকে কবে নিয়ে যাবে? বলবো, পরে ডিসাইড করে সব বলবো। এখন তুমি প্লিজ যাও। তাড়িয়ে দিচ্ছ আমাকে? আগে না, পরের দিন যাতে দেখা করতে পারি তার একটা ব্যবস্থা করছি। ট্যাক্সি। আচ্ছা, তোমার ওই প্রজেক্ট নিয়ে মিটিংটা কখন? এই তো এক্ষুনি যাবো। ভালোভাবে মিটিংটা করো, হ্যাঁ? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সুইটার। ভালো থেকো। বাই। বাই। চলুন দাদা। সবাইকে তুমি ভালো রেখো, ঠাকুর। সবার মঙ্গল করো তুমি। এবারে সবাই যেন সুখী থাকে, ভালো থাকে। সবার সব ভুল বোঝাবুঝি যেন মিটে যায়। সবার মুখে হাসি ফুটিও তুমি।
আমি বোধহয় সত্যি তোমাদের সবাইকে খুব কষ্ট দিই মা, সেজন্যই হয়তো বারবার আমাকেও কষ্ট পেতে হয়। কিন্তু বিশ্বাস করো মা, আমি কোনোদিনও দুঃস্বপ্নেও চাইনি আমার জন্য তোমাদের কোনো কষ্ট হোক, তোমরা কোনো রকম বিপদে পড়ো। জেনে না জেনে যে ভুলটাই করে থাকি না কেন, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। May I come in, Mom? এসো। বসো। তোমার কি কিছু হয়েছে, মম? কি হবে? না মানে শরীর টরীর খারাপ হয়েছে কি? তোমার কি তাই মনে হচ্ছে? না মানে আগে তো কখনো এত রাত্রি অবধি তোমাকে অফিসে দেখিনি, তাই। আমি তো অনেক কিছু দেখে নিয়েছি। সরি, আই এম ভেরি সরি রাশি। আসলে আমি বুঝতে পারিনি তোমার হাতে এগুলো ছিল। কি হলো? কেন হলো এরকম? এটা কিসের ইঙ্গিত রাখা মতো? আই এম সরি। আসলে না আমি এত এক্সাইটেড ছিলাম না যে আমি ঠিক কন্ট্রোল করতে পারিনি। তুমি চিন্তা করো না, তুমি ভেবো না যে আমি তোমার কাজ বাড়ালাম। দেখো আমি এক্ষুনি হাতে হাতে গুছিয়ে দিচ্ছি। জানো কি হলো? অত টেনসড হয়ে গেলে কেন? কি হলো? আচ্ছা আচ্ছা আমি সরি। আমি বললাম তো, দেখো সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করলে না তো আমি কেন এত এক্সাইটেড? হ্যাঁ, কাম অন আস্ক মি প্লিজ। আমাকে জিজ্ঞেস করো কেন আমি এক্সাইটেড, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তোমার একটা বিশাল বড় থ্যাঙ্কস পাওয়ানো আছে। থ্যাঙ্কস রাশি, আই এম সো হ্যাপি। থ্যাঙ্কস ও গড, থ্যাঙ্কস রাশি, থ্যাঙ্কস। এতদিন তোমার কথাগুলো আমার বিশ্বাস হতো না, কিন্তু আজকে দেখো তোমার কথাগুলোই আমার জীবনে সব থেকে ভ্যালুয়েবল হয়ে গেছে। তুমি আমাকে বলতে না দেবের মনের মতো হতে, আজকে আমার মনে হচ্ছে আমি সত্যি দেবের মনের মতো হতে পেরেছি। আমি হতে পেরেছি। আজকে আমি মাটির ভাঁড়ে চা খেতে পারি, ওর সাথে খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে পারি, রোল ফুচকা এনজয় করতে পারি। ও গড, আই এম সো হ্যাপি, ইউ নো দ্যাট। আমি নিজেই জানতাম না যে আমি কি চাই, কিন্তু আজকে আমি জানি যে আমি কি চাই। নিজেকে জানার আনন্দটা যে কতটা, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি জানো আমি
আমি এর মধ্যে একদিন দেবের বাড়িতে গিয়েছিলাম, সেখানে কফি ট্রাই করছিলাম, পারিনি। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল যে আর এক দুবার ট্রাই করলে আমি পারবো। রাশি, আমার কনফিডেন্স বলে কিচ্ছু ছিল না। তুমি আমাকে মনে জোর দিয়েছো, সবকিছুর জন্য তুমি তাই। সবকিছু তোমার জন্য হয়েছে, সবকিছু। থ্যাঙ্কস। বাবা, অস্মির তো দেখছি খুব ফুর্তি হয়েছে। প্রেম তাহলে ভালোই জমে উঠেছে। বাবা, দুজনে তো বেশ একসাথে হয়েছে। ননদ বৌদি মিলে খুব গল্প জুড়েছো। হ্যাঁ, গল্প হচ্ছে না মাধুরী, আমার ইচ্ছে করছে অস্মিকে ভীষণ বকুনি দিতে। কেন 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 আবার জিজ্ঞেস করছো? সব কিছুর একটা লিমিট আছে অস্মি। কখন বেরিয়েছিলে বাড়ি থেকে? সেই সকালবেলা, এখন সন্ধ্যা হয়ে গেল, এখন ফেরার সময় হলো তোমার? কি হচ্ছে এসব? আই সরি। হ্যাঁ, আই সরি, আর হবে না। ভুল করলে কিন্তু সেটা শুধরে নেওয়ার সময় খুব কম অস্মি, তাই বলতে একটু সাবধান হও। আমি বুঝতে পারছি যে এখন সব কিছুতেই তোমার আনন্দে ভেসে যেতে ইচ্ছে করবে, কিন্তু একটুখানি নিজের মনকে সংযত করো। আর আমি এটা শুধু তোমার ভালোর জন্য বলছি না, আমি বলছি তোমাদের দুজনের ভালোর জন্য। আমি জানি আমরা ধরা পড়লে আমাদের দুজনকেই আর আস্ত রাখবে না। তুমি শুধু এটা ভাবছো অশ্মি? যত যাই কিছু হোক, তোমার এটা ভাবা উচিত যে তুমি এই বাড়ির মেয়ে। এই বাড়ির একটা মান সম্মান আছে, তোমাকে এই বাড়ির সব লোকেদের মান সম্মানের কথা ভাবতে হবে অশ্মি। আর তাছাড়া কি বিয়ের আগেই এত, পরে কি হবে? ওই মা, দেখ কি গো। তুমি আমার জন্য খুব টেনশন করছিলে, তাই না? আই এম সো সরি। আর হবে না। প্রমিস? একদম প্রমিস। পাক্কা? পাক্কা প্রমিস। ও ওয়াও, খেলা তাহলে ঠিক দিকেই এগোচ্ছে। এখন শুধু অপেক্ষা করতে হবে বোমাটা কখন ফাটে সেটা দেখার জন্য। ইয়েস। জানো জি, আমার খুব ইচ্ছে করে তোমাকে পাশে বসিয়ে অনেক কথা বলি, অনেক কিছু শেয়ার করি, কিন্তু তোমার এখন সময় কোথায় তোমার মমের সঙ্গে বসে কথা বলা? তোমার কি মন খারাপ মম? মন, হ্যাঁ তা একটু তো খারাপ আছে, এমনি কিছু না, ওই তোমার কথা ভাবতে ভাবতে একটু। ইউ নো জি, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আমার বেবি উজি, ছোট্ট উজি, অনেক অনেক বড় হবে একদিন, অনেক হাইটে যাবে। ইনফ্যাক্ট তোমারও এরকম একটা স্বপ্ন ছিল, আর তোমার মধ্যে আমি একটা স্পার্কও দেখেছিলাম। ওই স্পার্কটা কোথায় যেন হারিয়ে গেছে। আমার উজি আর সেই উজি নেই। আমি এখনো একই আছি মম। যে পাল্টায় সে নিজেও জানে না যে সে পাল্টেছে। মম, আমি আগেও স্বপ্ন দেখতাম, আর আমি এখনো দেখি। দেখো, তুমি সত্যি স্বপ্ন দেখো? দেখি মম, দেখি বলেই তো বলছি আমি একটুও পাল্টাইনি।
আমার স্বপ্ন পূরণ করার চাবি। আমি ঠিক করেছি ইংল্যান্ডে আমাদের বিজনেস এক্সপ্যান্ড করব, লন্ডনে ব্রাঞ্চ খুলব, অ্যান্ড তুমি টেক ওভার করবে সেই ব্রাঞ্চটা। তোমার লন্ডনের টিকিট। এই নাও, ধরো। মাই সান, আই এম শিওর তুমি খুব সাকসেসফুল হবে, বিজনেসটা মন দিয়ে করবে। টেক কেয়ার। বাই। But Mom, কেন এরকম হলো? এর মানে কি আবার নতুন কোনো খারাপ হতে চলেছে? না না, আর কিছু খারাপ যেন না হয় রাধা মাধব। বাড়ির এখন কি অবস্থা কে জানে। সত্যি কি অবলা রায় কথা রাখবে জানি না। নিজের না দেখা পর্যন্ত বিশ্বাস হয় না আমার। ছোট মার শরীর, ছোট মা ঠিক আছে তো? কি করে জানবো? কি করে খোঁজ নেবো আমি? কি করে? হ্যালো, হ্যালো, আরে হ্যালো, কথা বলুন। কে ফোন করছেন আপনি? হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কে বলছেন? নামটা তো বলবেন। কি আশ্চর্য। হ্যালো, আশ্চর্য। কেটে গেল? হ্যাঁ গো, কি বলতো, ফোন করবে অথচ কথা বলবে না।